বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকে আমরা জানবো সুস্মিতা সাহা তার প্যাশন কি ছিল এবং সে এখন কি করতে চলেছে, তার জীবনে কি সিদ্ধান্ত নিতে চলেছে, সেই নিয়ে আমরা কিন্তু আজকের বিষয়টি কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা চলো দেখিনি। তো বন্ধুরা, তোমরা কি জানো এই সুস্মিতা তার বিয়ের সময় মাত্র 1.5 মাসের প্র্যাকটিসে সে কিন্তু খুব সুন্দর নাচ তৈরি করেছিল। সে কিন্তু কোনোদিন এর আগে নাচ শেখেনি। তার ভেতরে কিন্তু নাচের একটা প্রতিভা রয়েছে। শুধু নাচের প্রতিভা তা না, সে কিন্তু নিজেও চায় যে সে একটা সিনেমা জগতের সাথে যেন ইনভলভ হতে পারে। সে সিনেমা করার জন্য সে কিন্তু তার ভেতরকার মনের কিন্তু ইচ্ছা। সেখানে দাঁড়িয়ে সে কিন্তু তার সামাজিক পরিস্থিতি যেহেতু কম, সেই পয়সা টয়সা কমের জন্য সে কিন্তু সেই দিক থেকে টাকা পয়সা কমতির জন্য সে কিন্তু সেই চিন্তা ভাবনা বা সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এদিকে একটা বিখ্যাত অভিনেতা, দীপজল নামক অভিনেতা, তিনি কিন্তু তার পাশে সুস্মিতার পাশে থাকার কিন্তু সমস্ত রকম কথা তিনি জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন তিনি কিন্তু তার শাশুড়ি মায়ের পাশে নেই এবং তিনি সুস্মিতার পাশে রয়েছেন। সুস্মিতার এত সুন্দর বচন ভঙ্গি এবং এত পরিষ্কার কথাবার্তা এবং তিনি এত সুন্দর নাচ টাচ করেন, তাতে তার কিন্তু অবশ্যই অভিনয় জগতে তার যা শরীরের একটা নায়িকা হওয়ার জন্য যে শরীরের গঠনের দরকার হয়, সেখান দিয়ে কিন্তু তার কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু তিনি পারফেক্ট রয়েছে। সেখান থেকে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট সে অভিনেত্রী হওয়ার জন্য। এই দিক থেকে শোনা যাচ্ছে যে দীপজলের সাথে সে কিন্তু কয়েকটা ছবি করার জন্য কিন্তু যা যা কাজ করার দরকার এবং যা যা দরকার সেগুলো কিন্তু সে সমস্ত অভিনয় করার জন্য যে সমস্ত জিনিসগুলো শেখা দরকার সে কিন্তু তার বাড়িতে গিয়ে সমস্ত কিছু জিনিস শিখে আসে এবং সে তার প্যাশনের দিকে কিন্তু নজর দিচ্ছে। শুধু তাই নয়, সে তার কিন্তু সুস্মিতা কিন্তু তার পড়াশোনার দিকেও কিন্তু খুব ভালো করে নজর দিচ্ছে। শুধু পড়াশোনার সাথে সাথে সে তার ফ্যাশন অর্থাৎ তার জীবনের যে ইচ্ছা ছিল, তার জীবনের যে অভিনেত্রী হওয়ার যে উদ্যম ছিল, অদম্য ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে পূরণ করতে চলেছে তিনি কিন্তু সামনের দিনে আমরা কিন্তু দেখতে পাবো সুস্মিতা সাহা কিন্তু খুব তাড়াতাড়ি অভিনয় জগতের সাথে জুড়ে যাচ্ছেন এবং অভিনয় জগতে তিনি চলে আসছেন কাজ করার জন্য। এত সুন্দর অফার কে পায় বলুন তো? কেউ কিন্তু হট করে পায় না। কিন্তু এই যে বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, পৃথিবী তার জীবন থেকে, বিধাতা তার জীবন থেকে সর্বসুখ কেড়ে নিয়েছে, কিন্তু তার জীবনে যদি সুখ লেখা থাকে না, কেউ হয়তো কেড়ে নিতে পারবে না। তার কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই সুখ হবেই হবে, এটা বিধাতার লেখন। কারণ কেউ কারোর সুখটা কেড়ে নিতে পারে না। যার যেটুকু প্রাপ্য সেটুকু অবশ্যই পাবে। দুঃখ যেরকম দিতে পারে মানুষের সবাইকে, সুখ কিন্তু দিতে পারে না। সেখানে দাঁড়িয়ে সুখটা যার ভাগ্যে যেটুকু লেখা আছে, অবশ্যই সুস্মিতার ভাগ্যে যেটুকু লেখা আছে অবশ্যই সুস্মিতা সেই সুখটা পাবে, এটুকু আমরা বিশ্বাস করি। তো বন্ধুরা, একটা কথা আমি তোমাদেরকে বলবো যে তোমরাও আমার সাথে লিঙ্কেড থাকো ভিডিওর মাধ্যমে, তাহলে তোমরা জানতে পারবে যে কবে তার নতুন ছবি রিলিজ করতে চললো এবং কি হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। কিন্তু এটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সুস্মিতা সাহার কিন্তু একটা নতুন ছবি কিন্তু রিলিজ করতে চললো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।